নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের গোলাপ জামুন। তালের সিজনে তালের গোলাপ জামুন হবে না এমন তো হতেই পারে না। আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন তো প্রায় তালের সিজন শেষ হতে চলেছে, তাই আমি তৈরি করে নিলাম তালের গোলাপ জামুন বা তালের চমচম মিষ্টি। আমি যেভাবে তালের গোলাপ জামুন তৈরি করেছি এভাবে যদি তৈরি করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটি তালের গোলাপ জামুন হয়। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আমি কিভাবে তালের গোলাপ জামুন তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম 1 বাটি তালের রস। তালের রসগুলো আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর আবারও কড়াই দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। তারপর দুধ ও তালগুলোকে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে মোটামুটি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিতে হবে পাউডার দুধ। সবকটা জিনিসকে যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে এতে আমি এবার বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম একটি বাটিতে করে 1 বাটি সুজি ও 1 বাটি চালের গুঁড়ো। তারপর আবারও সুন্দর করে একটি কাঠের খুন্তি দিয়ে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। আর যখন মিলিয়ে আসবে তখন দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পরে আবারও সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। আর এখন কিন্তু এভাবে নাড়াচাড়া করে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। মোটামুটি 10 মিনিট পর্যন্ত এভাবে নাড়াচাড়া করলে একটি সুন্দর ডো তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর যখন এরকম ডোটি শক্ত হয়ে যাবে আমি এবার একটি পাত্রে নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি 5 মিনিটের মতো ঠান্ডা করতে রেখে দিব। তারপর আমি রস তৈরি করে নেব। রস তৈরি করার জন্য আমি সর্বপ্রথম নিয়ে নিলাম একটি পাত্র, আর তারপরে নিয়ে নিলাম মোটামুটি 3 বাটি চিনি ও 4 বাটি জল। আমি কিন্তু রসগুলো গাঢ় করব না, পাতলা রাখবো। তারপরে নিয়ে নিলাম 4 থেকে 5টি এলাচ। তারপরে রসগুলোকে ভালোভাবে ফোটানোর জন্য আমি উনুনে বসিয়ে রেখে দিলাম আর বাকি কাজগুলো করে নিব। তারপর আমি নিয়ে নিলাম একটি থালা, আর থালাতে দিয়ে দিলাম মোটামুটি 1 চামচ ঘি। আর ঘিগুলোকে সুন্দরভাবে থালাতে লাগিয়ে নিতে হবে যাতে মিষ্টিগুলো লেগে না যায় তার জন্য। তারপর নিয়ে নিলাম হাতে কিছুটা ঘি, আর আমি যে ডোটি তৈরি করে রেখেছিলাম সেটি নিয়ে এবার হাতের সাহায্যে কিছুক্ষণ পর্যন্ত মাখিয়ে নিতে হবে। পাঁচ মিনিট পর্যন্ত মাখিয়ে নেওয়ার পর ডোটি যখন নরম ও মসৃণ হয়ে আসবে তখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। তারপর আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচিগুলো হাতে নিব আর এইভাবে পাক দিয়ে মিষ্টি শেপে করে নেব। একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর আমি যে সেরাইটি বসিয়ে রেখেছিলাম সেটি এবার চেক করে দেখব যে হয়েছে কি না। আমি যে মিষ্টির সেরাগুলো তৈরি করছি সেগুলো কিন্তু খুব গাঢ় হবে না বা খুব পাতলা হবে না, মিডিয়াম সাইজ হলেই চলবে। এভাবে হাতে চেক করে দেখলে যখন হাতটা হালকা হালকা আঠালো হয়ে আসবে তখন নামিয়ে নিলেই চলবে। আমি নামিয়ে নিলাম আর একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম।
তারপর আমি নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এবার আমি একটি একটি করে তেলে দিয়ে দিব। আমি কিন্তু একসাথে সম্পূর্ণ মিষ্টি ভাজবো না, মোটামুটি একসাথে 6 থেকে 7টি করে ভেজে নেব। হালকা যখন এক সাইডটা এরকম লালচে লালচে হয়ে আসবে, তখন একটি খুন্তির সাহায্যে এভাবে উলটপালট করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আঁচটি লোয়ে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো টাইম দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মিষ্টিটা সুন্দর হয়ে ফুলবে। এই যে দেখছেন কত সুন্দর হচ্ছে। মিষ্টিগুলো যখন এরকম লালচে লালচে হয়ে আসবে, তখন একটি নিয়ে নিতে হবে ছাঁকুনি হাতা। আর এবার আমি ছাঁকুনি হাতার সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে আমি যে রসগুলো তৈরি করে রেখেছিলাম সে রসে দিয়ে দিব। একই রকমভাবে বাকি মিষ্টিগুলোকেও তেলে ভেজে রসে দিয়ে দিলাম। তারপর মিষ্টিগুলোকে আমি আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিব। তারপর 2 থেকে 3 মিনিট পর নামিয়ে নিলে আমাদের মিষ্টি রেডি। তারপর আমি একটি হাতার সাহায্যে একটি একটি করে মিষ্টিকে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নিলে আমাদের মিষ্টি রেডি। দেখলেন তো বন্ধুরা, আমি কত অল্প টাইমের মধ্যে তৈরি করে নিলাম তালের গোলাপ জামুন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। একবার হলেও এভাবে তালের গোলাপ জামুন খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। মুখে লেগে থাকার মতো টেস্টি স্বাদের গোলাপ জামুন। গোলাপ জামুন তো সকলেই তৈরি করে, কিন্তু এভাবে না। এভাবে একবার হলেও তালের গোলাপ জামুন খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এভাবে যদি তালের গোলাপ জামুন তৈরি করে রাখেন, যারা তাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে, বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে এরকম তালের গোলাপ জামুন দেখে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, দেখলেন তো কত সহজে ও কত অল্প টাইমে আমি তৈরি করে নিলাম তালের গোলাপ জামুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। দেখে বোঝাই যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে, আর মুখে দেওয়া মাত্রই মুখের সাথে মিলিয়ে যায়। একবার হলেও এভাবে তালের গোলাপ জামুন তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। নমস্কার।